একটি ব্যক্তি দেবতা বা স্বয়ং ভগবান তিনি ব্রহ্মলোকে বসে আছেন, বা ভগবান বিষ্ণু তিনি বিষ্ণুলোকে আছেন, বা অনন্ত নিদ্রায় ক্ষীর সমুদ্রে আছেন, তিনি সেখান থেকে উপলব্ধ করছেন যে তার একটি ভক্ত বৃন্দাবনে বসে তার সাধনা করছেন, বিষ্ণু ধ্যান করছেন, অর্থাৎ তার সাধন সিদ্ধ হতে যাচ্ছে, ভগবান বিষ্ণুকে সেখানে আবির্ভূত হতে হবে। কিন্তু যে বিষ্ণু শুয়ে আছেন সেই বিষ্ণু আসবেন না, তার দেহের থেকে তার সূক্ষ্ম দেহে অর্থাৎ সূক্ষ্ম বিষ্ণু সৃষ্টি হয়ে সেইখানে যে আবির্ভূত অর্থাৎ হাজির হবেন তাকে বর প্রদান করার জন্য। এই টেকনোলজিটা মানে আধুনিক বিজ্ঞান। আর এখনো যেমন আমরা হাজির হতে গেলে আমরা বিমান প্রযুক্তির মাধ্যমে কোথাও চেয়ে থাকি, বা স্বর্গে মানে মহাশূন্যে আমরা ওই স্যাটেলাইট পাঠিয়ে থাকি। তা তদ্রূপ এই ভবিষ্যতের বলার প্রশ্নের অর্থাৎ বৈদিক সাধনা, বেদের তথ্য। এবার বেদে কালীর কথা উল্লেখ আছে, কালী দেবীর কথা, বেদে ইন্দ্রদেবের কথা উল্লেখ আছে, দেবী সরস্বতীর কথা উল্লেখ আছে, নীল সরস্বতীর কথা উল্লেখ আছে, ইন্দ্র দেবতার কথা উল্লেখ আছে, বিভিন্ন দেবদেবীর কথা উল্লেখ আছে, ভগবান বিষ্ণুর কথা উল্লেখ আছে, এবং ব্রহ্মদেবের কথা উল্লেখ আছে বেদে, এবং ইন্দ্রদেবের কথা বেদে উল্লেখ আছে।